গরমের শেষে প্রায় শীত এসেই পড়েছে, আর এই শীতে প্রচুর কদবেল পাওয়া যাচ্ছে। আজকে আমি কদবেল ভর্তা তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। এই যে পাকা কদবেল নিতে হবে, দেখুন গাছ পাকা কদবেলটার চারিদিকে সবুজ। তো আমি এখানে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা, একটু লাল মরিচ নিয়েছি, কালারটা সুন্দর লাগবে দেখে। তো আমরা তো অনেকভাবেই কদবেল ভর্তা খাই, আমি যেভাবে ভর্তা তৈরি করি ওটা দেখাচ্ছি। মরিচ আর লবণ একটু ছেনে নিচ্ছি, তারপরে ধনিয়া পাতাগুলো ছেনে নেব। অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, সুন্দর একটা গ্রান আসবে। এখন আমি কদবেলটা ভেঙে নিচ্ছি, পাকা কদবেল। এর আগেও অনেক কদবেল খেয়েছি, কিন্তু এতটা স্বাদের কদবেল পাইনি। দেখুন একদম গাছ পাকা। এটা কিন্তু কালো কালো হয়ে যায় বেশি পাকলে, এটা বেশি একটা পাকে নেই, গাছ পাকা বললাম না, সুন্দর একটা গ্রান বাইরে হয়েছে। যারা কদবেল ভর্তা খায় তারাই বুঝতে পারবে কত সুন্দর। তো ওই ভ্যানের মধ্যে যে কদবেলগুলো বিক্রি করে মামারা হচ্ছে ভিতরে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে গুলায় দেয়। আসলে কি ওটা বোঝা যায় না যে ওটা ভালো কি না খারাপ, শুধু নড়ি দিয়ে উঠে উঠে খায় দেখি। আমি কখনোই খাই না, আমি বাসায় নিয়ে এসে তারপরে ভেঙে তারপর এভাবে ভর্তা তৈরি করে খাই। আপনারাও ওইভাবে খাবেন। ওই মামারা যে লাঠি ঢুকে দিয়ে দেয় খেতে, ওটা নষ্টও থাকতে পারে ভালোও থাকতে পারে। তো এভাবে ভর্তা খুবই মজা, মুখে রুচি বাড়ায়। কেউ আবার কদবেলের আচার তৈরি করে সারা বছর সংগ্রহ করে রাখে খায়। তো আচারটা আমি দেখাবো, আজকে ভর্তা দেখাইলাম। আর এই কদবেলটা সীমিত সময় থাকে, বেশি দিন থাকে না, মনে হয় সপ্তাহখানিক থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু লেবু রস দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কেউ লেবুর পাতাও দিতে পারেন। কদবেলের নিজস্ব একটা সুন্দর একটা গ্রান আসে, আমরা জানি যারা কদবেল খাই, এত সুন্দর একটা গ্রান, বিশেষ করে পাকা কদবেলের বেশি গ্রান। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, চিনি। বিট লবণ দিতাম নাই, বিট লবণ তাই দিলাম না, সামান্য একটু কালার আসার জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কেউ কাসুন্দি দিতে পারেন, আমি দিলাম না। আর বিট লবণ আমার ঘরে আছে, কিন্তু গুঁড়া করা নেই তাই দেওয়া হয়নি। বিট লবণটা অবশ্যই দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়। যারা খায় তারা এর স্বাদটা বুঝবে, অনেকে হয়তো খায় না তাই বুঝবে না যে এটার কেমন স্বাদ। আমি খুবই পছন্দ করি খেতে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে ভর্তা তৈরি করে অবশ্যই খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। অনেকে হয়তো এর চেয়ে সুন্দর করে ভর্তা তৈরি করতে পারে, আমি যেমন করে ভর্তা তৈরি করে খাই আমি ওরকম করে আপনাদের সঙ্গে সাদামাটাভাবে শেয়ার করলাম ভিডিওটা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।